শুভ সকাল ভাই। নার্সিং কমপ্লিট করে বাড়ি ফিরেছিস, তাহলে তো লাইফ বরবাদ। এই কথাটা শুনতে শুনতে আমরা ফার্স্ট্রেটেড, তাই তো। তো জিএনএম কমপ্লিট করার পর আমরা হতাশ হয়ে যাচ্ছি যে কোথায় জব করব, কী বৃত্তান্ত। পার্টিকুলার এই টপিকে আজকে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি, এবং এটা জেনে রাখো বন্ধুরা, এই বিষয়টা একেবারেই নয় যে তুমি জিএনএম করছো, নার্সিং করছো বলে তোমার লাইফ বরবাদ। দেখো বন্ধুরা, সমস্ত ইন্ডাস্ট্রিতে জব অ্যাভেলেবেল, তোমাকে খুঁজে নিতে জানতে হবে। এবং তুমি হয়তো জানো না, নার্সিংয়ের সব থেকে বেশি জব অপরচুনিটি রয়েছে সব কিছু ইন্ডাস্ট্রির তুলনায়। এটা আমি আজকে ক্লিয়ারলি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, তাহলেই তোমরা জানতে পারবে যে হ্যাঁ, নার্সিংয়ে এমন কিছু জায়গাতে জব অপরচুনিটি রয়েছে সেটি আমাদের একেবারেই অজানা ছিল। সো গাইজ দেখো, এখন সবার প্রথমে আমি বলে রাখি, তোমরা জিএনএম কমপ্লিট করার পর তোমরা কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জবে অ্যাপ্লাই করতে পারো। সেটার ফার্স্ট অফ অল আমি বলে রাখি, তোমরা কিন্তু সরকারিতে অ্যাপ্লাই করতে পারো। সবার প্রথম তোমরা সিএইচসি সেন্টারে অ্যাপ্লাই করতে পারো, এবং প্রাইভেট কিছু জায়গা রয়েছে সেখানেও তোমরা জব অপরচুনিটি পেতে পারো। সেটার জন্য কিছু এক্সাম্পল বলে রাখি, ফোর্টিস্ট, অ্যাপেলো এবং নারায়ণা, মণিপাল, অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে প্রাইভেটে তোমরা জব পেতে পারো। এছাড়াও বলে রাখি, হোম কেয়ার এজেন্সি রয়েছে, সেখানে কিন্তু তোমরা হোম কেয়ার জব অ্যাভেলেবেল রয়েছে। তো যে নামগুলো তোমাদেরকে বললাম, এগুলো হয়তো তোমরা অনেকেই কমন তোমরা জানো, কিন্তু তার পাশাপাশি আরও কিছু আনকমন রয়েছে। যেমন বলে রাখি, রেলওয়ে নার্সিং, ঠিক আছে। রেলওয়ে নার্সিংয়ে তোমরা আরআরবির ফর্ম ফিল আপ করে কিন্তু রেলওয়ে। এরপরে রয়েছে গাইজ যেমন ইএসআইসি, যেমন হচ্ছে ইএসআইসি ফুল ফর্ম হচ্ছে এমপ্লয়িজ স্টেটস ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটা হচ্ছে বিভিন্ন যারা সরকারি কর্মী তাদের হেলথ ইন্স্যুরেন্সের জন্য যে হসপিটালস রয়েছে সেখানেও কিন্তু তোমরা জব পেতে পারো। তো বন্ধুরা, এরপরে বলে রাখি আরও কিছু সেক্টরস রয়েছে, যেমন হচ্ছে অ্যাভিয়েশন সেক্টর, মানে হচ্ছে এয়ারলাইন্স। মানে ধরে রাখো, যখন বিমান চলাকালীন অবস্থাতে বিমানেও কিন্তু নার্সের প্রয়োজন হয়। কোনো প্যাসেঞ্জার যদি আহত হয় সেই ক্ষেত্রে কিন্তু সেখানেও কিন্তু নার্সের প্রয়োজন হয়। সো এরপরে আরও কিছু ইন্ডাস্ট্রিজ তোমাদেরকে আমি শেয়ার করব, যেমন হচ্ছে দেখো, বিভিন্ন ফ্যাক্টরিজ ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে হচ্ছে তোমাদের স্পেশালি এমপ্লয়িজদের জন্য কিছু সার্ভিসের প্রয়োজন হয়, মেডিকেল। তো সেখানেও কিন্তু নার্সিং স্টাফকে নেওয়া হয়, এবং নার্সিং স্টাফের প্রয়োজনীয়তা সেখানেও রয়েছে। তো অনেকগুলো অপরচুনিটি কিন্তু তোমাদেরকে আমি বললাম। এর পাশাপাশি আরও বলে রাখি, আরও কিছু অপরচুনিটি রয়েছে, যেটা হচ্ছে মিলিটারি। বন্ধুরা, মিলিটারিতে কিন্তু আর্মি রয়েছে, নেভি রয়েছে, এটা একটি বিগ ইন্ডাস্ট্রি নার্সিংয়ের জন্য। তোমরা এখানেও কিন্তু হিউজ পরিমাণে জব অপরচুনিটি পেতে পারো। বন্ধুরা, তোমাদেরকে নিজেদেরকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে সেই জায়গাতে জব পাওয়ার জন্য। অপরচুনিটি কিন্তু হিউজ পরিমাণে রয়েছে, তোমরা সেখানে কিন্তু জব পেতে পারো ইজিলি। তো আশা করছি তোমাদের ভিডিওর মধ্যে অনেক কিছু বোঝাতে পারলাম, এবং যে টপিকে আজকে মেনলি ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল, আশা করছি তোমাদেরকে ক্লিয়ার হয়েছে। এবং আরও পরবর্তীতেও বিভিন্ন ধরনের ভিডিও টপিক, ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা একেবারেই হতাশ হবে না, আমাকে ফলো করতে থাকো, এবং রেগুলার যে ভিডিওগুলো আপডেট দিই সেগুলো দেখতে থাকো। অনেক ইন্সপিরেশন পাবে, অনেক মোটিভেশন পাবে, এবং আগামীতে অনেক ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে তোমরা পাবে। তো ততক্ষণে আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। তোমরা অনেক ভালো থাকো, এটাই আশা করি। Goodbye.